আমাদের ফিজিক্স টিচার বরুণ কুমার সাহা, যে কিনা এই প্রতিষ্ঠানের সবচেয়ে সিনিয়র টিচার, তিনি আমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা উদ্দেশ্য করে আমাকে বলে যে তিনি আমাকে 20 বছর পরে তার জিন্স আর টপসে দেখতে চায়। বিগত কয়েক বছর আগে, বিগত কয়েক বছর তো না, 1.5 বছর বা 2 বছর হলো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলেনি যে তুমি পর্দা করবা, হিজাব পরবা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছো কেন? ও মুসলমানের বাচ্চা, ধিক্কার জানে তার এই চিন্তা চেতনা। মুসলমানের বাচ্চা প্রফেসর বলতেছে একটা মুসলিম নারীকে যে তুমি হিজাব পরবা, বোরকা পরবা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছো কেন? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছো মানে এখানে ল্যাংটা হয়ে আসতে হবে, অর্ধনঙ্গ হয়ে আসতে হবে। চিন্তা দেখেছেন? কনসেপ্ট কি দেখেছেন? তার চেতনা কি দেখেছেন? মানে এইটা উৎসাহ নেই যে হাজার হাজার মেয়ের মধ্যে, শত শত মেয়ের মধ্যে মা তুমি বোরকা হিজাব পরে এসেছো, ধন্যবাদ তোমাকে। মুসলিমের বাচ্চা এইটা মুখ দিয়ে বের হয়নি, উল্টো বের হচ্ছে যে তুমি বোরকা হিজাব পরবা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন এসেছো? মানে প্রতিযোগিতা চলছে, উলঙ্গ করা, কাপড় পরানোর প্রতিযোগিতা চলছে না। না হলে বাস্তবতা দেখুন, 5 বছর আগে, 10 বছর আগে মেয়েদের পোশাক আশাকে যতটা শালীনতা ছিল, এখন ওই শালীনতা নেই। আছে? দিন যত যাচ্ছে তাদের পোশাক তত উলঙ্গ হচ্ছে, দিন যত যাচ্ছে তারা তত অর্ধনগ্ন পোশাক পরা শুরু করেছে। যদি এভাবে চলতে থাকে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল। দেখুন বর্তমান সমাজ ব্যবস্থা নারীর ক্ষমতায়ন নিয়ে, নারীকে ক্ষমতায় দিতে হবে, নারীর অর্থনৈতিকভাবে স্টাবলিশ করতে হবে, অর্থনৈতিক সক্ষমতা তুলতে হবে, এই নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত আছে। আছে না নেই? প্রতিযোগিতায় লিপ্ত আছে। নারীর অর্থায়ন দরকার, নারীর ক্ষমতায়ন দরকার, নারীকে স্বনির্ভর করা দরকার, এই নিয়ে ব্যস্ত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, এটা আর একটা গোলকধাঁধা মুসলিম বোন আপনার পাশে দাঁড়াতে চাই, আপনাকে সহযোগিতা করতে চাই যে এই স্লোগান যারা তুলেছে তারা স্রেফ আপনাদেরকে ভোগ করার জন্য স্লোগান তুলেছে, তাদের উদ্দেশ্য খারাপ। না হলে দেখুন যারা বিমানে যাতায়াত করেন, এই দেশ ওই দেশ বা বাংলাদেশের ভিতরে বিমানে যাতায়াত করেন, আপনাদের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, আপনারা দেখুন এই পর্যন্ত কোনো বিমানবালা দেখতে খারাপ কোনো রেকর্ড আছে? দেশের সুন্দরী সুন্দরী নারীদেরকে বানিয়েছে কি বিমানবালা? যত হোটেল আছে, মোটেল আছে, রিসোর্ট আছে, যত বড় বড় দোকান আছে, রিসিপশনে বসানো আছে কাকে? মেয়েকে। ছেলে থাকলেও মেয়ে দেওয়া আছে, নাহলে সব মেয়ে দেওয়া আছে। রিসিপশনে এই হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট বা বড় বড় প্রতিষ্ঠানে এই যে মেয়েদেরকে বসানো আছে, এখানে কোনো কুৎসিত, কানা, ল্যাংড়া, দেখতে অসুন্দর, আনফিট কোনো মেয়ে আছে দেখেছেন? না, একদম বেছে বেছে সুন্দরী পারফেক্ট মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে। মুসলিম বোন, মুসলিম বোন আপনার সৌন্দর্য নিয়ে ব্যবসা করছে তারা। আপনাকে অর্থনৈতিক স্বনির্ভরতা নয়, আপনার সৌন্দর্যকে কাজে লাগিয়ে সৌন্দর্যের প্রতিযোগিতা করে কাস্টমার গ্রহণ করতে চাচ্ছে। যদি অর্থনৈতিক স্টাবলিশ করার জন্য, অর্থায়নের জন্য চাকরি দিত, ক্ষমতায়নের জন্য দিত, তাহলে একটা কুৎসিত মেয়ে, তার অর্থায়ন দরকার নেই। সুন্দর সুন্দরী মেয়েগুলোর অর্থ দরকার, কুৎসিত মেয়ের অর্থ দরকার নেই। ক্ষমতা যদি শুধু কুৎসিতদের নেই, শুধু সুন্দরীদের দরকার। কেন বিমানবালাতে কুৎসিত মেয়ে নেই? কেন রিসোর্টে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে, ক্যাশ কাউন্টারে, রিসিপশনে কুৎসিত মেয়ে নেই? মানে বেছে বেছে সৌন্দর্য নিয়েছে পুরুষকে আকৃষ্ট করার জন্য। মানে মুসলিম বোন আপনার সৌন্দর্যকে নিয়ে ব্যবসা করছে। আপনি একটু বুড়া হয়ে যান, আপনার চেহারার সৌন্দর্য গ্লেস নষ্ট হয়ে যাক, আপনাকে ওই চাকরিতে রাখবে না। তাহলে আপনার ক্ষমতায়ন দিল না আপনার সৌন্দর্যকে পুঁজি করে ব্যবসা? আপনাকে পণ্য হিসাবে ব্যবহার করছে, আপনার সৌন্দর্যকে পণ্য হিসাবে ব্যবহার করছে, বিক্রি করে ব্যবসা ধান্দা চলছে। এই জায়গা থেকে উঠে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে।
লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি। কওমুম মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে গরু চড়ানো রাখালের মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে মানুষকে পিটাবে। ও পিটাচ্ছে কেন নিজেও জানে না, যে মার খাচ্ছে ও জানে না আমি কেন মার খেলাম। সমাজ ব্যবস্থায় এরকম কিছু ঘটনা ঘটছে না? রাস্তাঘাটে বের হয়েছে, লাশ হয়ে বাড়ি ফিরে আসছে, ও জানেই না যে কেন গুলি খেয়ে মরে গেলাম। যে মারলো ও জানে না যে কেন তোকে ওকে মারলাম। কেউ বলেছে যে ওকে মেরে দিতে হবে, মেরে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। 2, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মায়রা রুসুহুন্না কাসনামাতুল বুখতিল মায়লা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহা। আর এক শ্রেণীর নারী, নিসাউন, তারা হবে নারী, কাসিয়াতুন, পোশাক পরিহিতা, আরিয়াতুন, নগ্ন উলঙ্গ পোশাক পরিহিতা, ল্যাংটা পোশাক পরা নারী, মুমিলাতুন মায়লা, নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে। লা ইয়াদখুলনাল জান্নাহ, এই শ্রেণীর নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। অথচ জান্নাতে যেতে 40 বছর লাগে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে রয়েছে জান্নাতে যেতে 70 বছর লাগে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে রয়েছে জান্নাতে যেতে 100 বছর লাগে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। অথচ যেই নারী পোশাক পরার পরে উলঙ্গ থাকে, পোশাক পরার পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এই নারী জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, জান্নাতের গন্ধ তার নসিবে জুটবে না। জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যাবে? 100 বছরের রাস্তা দূর থেকে। সম্মানিত উপস্থিতি, অর্ধনগ্ন পোশাক পরিহিতা, পোশাক পরে উলঙ্গ থাকা, এটা বুঝতে কি বাকি আছে? একটা নারী জরুরি প্রয়োজনে হাতের কবজি থেকে এটা খোলা রাখতে পারে। একটা নারী জরুরি প্রয়োজনে তার চেহারাটা খোলা রাখতে পারে। খবরদার, চেহারা খুলতে গিয়ে যদি নাক কানের দুল দেখা যায়, তা কানের দুল যদি দেখা যায় তাহলে এটা কাবিরা গুনাহ। চেহারা খোলা রাখতে পারে, কানের দুল দেখানো যাবে না, কারণ এটা জিনাত। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাধারণত প্রকাশমান ব্যতীত কোনো জিনাত দেখাবে না, সৌন্দর্য এই কানের দুল দেখাতে পারবে না। ভাবি যদি দেবরকে কানের দুল দেখায় তাহলে খবর আছে স্বামীর, স্বামী দায়ুষের কাতারে। এবার অজ কঠিন হয়ে গেল, অজ কঠিন হয়ে গেল মনে হয় নাকি? ভাবি কানের দুল, যদি ভাবির কানের দুল দেবর অনায়াসে দেখতে পায় তাহলে খবর আছে স্বামীর, স্বামীর খবর আছে। কারণ স্বামী হচ্ছে দায়ুষ, জিনাত দেখাতে পারবে না। ভাবির গয়না মানে যে কি হার, কণ্ঠহার, গলার হার। আমার পড়াশোনায় আমি এই আলোচনা পাইনি যে তার পিঠ পেট বের হয়ে যাবে, হাতের কবজি থেকে এগুলো বের হয়ে যাবে আর সালাত হবে, অসম্ভব। কারণ এগুলো তার ঢেকে রাখার জায়গা, উদাম করার জায়গা নয়। এই জন্য এখন আলহামদুলিল্লাহ শরীরে, বাজারে মুসলিম বোনদের জন্য সালাত পড়ার জন্য আলাদা আলাদা পোশাক কিনে পাওয়া যায়। এটা আরব বিশ্বে আগে দেখতাম, হজ উমরা করতে গিয়ে আগে আরবদের মধ্যে দেখতাম, এখন বাংলাদেশে পাওয়া যায়। সালাতের জন্য পোশাক আছে কিন্তু মেয়েদের, এক পোশাকে পুরো শরীর ঢেকে থাকবে, বের হবে না। এই এলাস্টিক দেওয়া আছে সব জায়গায়, যে হাত তুললেও বের হবে না। তো এই সিস্টেমে আপনাকে আসতে হবে। সম্মানিত মুসলিম মা বোন, দেখুন কি করবেন, আপনার সৌন্দর্য আরেকজনকে দেখিয়ে আরেকজন ব্যক্তি পাপী হচ্ছে, আপনি পাপী হচ্ছেন, আপনার অভিভাবক স্বামী বা বাবা পাপী হচ্ছে, আপনার জন্য আরো 2 শ্রেণীর পুরুষ পাপী হচ্ছে। বিধায় তাদেরকেও বাঁচান, আপনি নিজে বাঁচুন। যে আপনাকে এই নোংরা অবস্থায় দেখছে সে, তার পাপ হচ্ছে, আপনার পাপ হচ্ছে। আপনার অভিভাবক যে আছে, স্বামী, বাবা বা ভাই যে আছে, তার পাপ হচ্ছে। তাহলে আপনার জন্য, আপনার তো পাপ হচ্ছে আরো 2 জনের পাপ হচ্ছে। আপনি নিজে বাঁচুন, আর 2 জনকে বাঁচতে দিন। আপনি ভালো হলে আপনার সাথে যে চলাফেরা করবে, যেহেতু ইসলাম বলেছে যে সাদিকিনদের বন্ধু হিসেবে গ্রহণ করো, আপনার সাথে যারা চলাফেরা করবে এই মানুষগুলো ভালো হওয়ার সুযোগ পাবে। সম্মানিত উপস্থিতি, অগোছালোভাবে কিছু কথা বললাম, একটু মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেখুন, জাহান্নাম থেকে বাঁচা দরকার, জান্নাতে যাওয়া দরকার। জাহান্নাম থেকে বাঁচতে হলে
জান্নাতে যেতে হলে নারীদের পর্দায় আসতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাতে যেতে হলে সালাত আদায় করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাতে যেতে হলে সিয়াম পালন করতে হবে, হালালগুলো মেনে চলতে হবে, হারামগুলো ছেড়ে দিতে হবে। মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করতে পারে, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করতে পারে, ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে পারে তথা পর্দা করতে পারে। নারীরা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, রমজানের সিয়াম পালন করে, পর্দা করে আর স্বামীর খেদমত করে, কিলা লাহা, এই নারীকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতে শীতে, জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা, যেই দরজা খুশি জান্নাতে প্রবেশ করো। কয়টা কাজ? 4টা। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীর খেদমত আর পর্দা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা থাকবে। জান্নাতে যেতে চাইলে আপনাকে এই কাছাকাছি আসতে হবে ইসলামের। সম্মানিত উপস্থিতি, ছেলে এবং মেয়ে উভয়ের জান্নাতে যাওয়ার জন্য আরেকটা রাস্তা। পাপ হয়েছে, ক্ষমা নেওয়া দরকার, জান্নাতে যাওয়া দরকার। বেশি বেশি সাদাকা করেন। সাদাকা করলে জান্নাতে যাওয়া যায়, সাদাকা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়, জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, কয়েক বালতি পানি ঢালেন, ধপ করে আগুনটা নিভে যাবে। জাহান্নামে দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনি কিছু দান করেন, সাদাকা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুন নিভে যাবে। জাহান্নামের আগুন নিভে যাবে বলতে আপনার জন্য ভাগে যেটুকু আছে ওইটুকু কি হবে? নিভে যাবে দান করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করে মহিলাদের মাঝে চলে গেলেন, ঈদের মুসাল্লায় মহিলাদের মাঝে চলে গেলেন। প্রসঙ্গ আসলো বিদায় বলে রাখি, এইটা হচ্ছে ধুলাউড়ি ঈদগাহ বাস্তবায়নের কল্পে, তাই না? এই ঈদগাহ, এই ঈদের মাঠে কি মহিলাদের সালাতের ব্যবস্থা আছে? নতুন আছে? যাক, ধন্যবাদ, মাশাআল্লাহ। অবশ্যই নতুন থেকে শুরু করেন, মেয়েদের ব্যবস্থা করেন, মেয়েদের ব্যবস্থা করেন। কারণ হাদিসে যেটা বোঝা যায় যে মেয়েদের সালাতে ঈদগাহে ব্যবস্থা করা জরুরি। কেননা আল্লাহ সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মহিলার চাদর নেই ও আরেকজনকে চাদর ধার দাও ঈদগাহে আসার জন্য। মেয়েদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়েজা নারী যার সালাত পড়া যাবে না, হায়েজা নারীও যেন বড় চাদর পরে ঈদের মাঠে আসে। ও সালাত পড়বে না কিন্তু খুতবা শুনবে, ইমামের দোয়ায় শামিল হবে। মানে কি বুঝলেন? যার নামাজ পড়া জায়েজ নয় সেও যেন ঈদের মাঠে আসে। মহিলাদের প্রত্যেকটা, বাংলাদেশের প্রত্যেকটা ঈদগাহে মেয়েদের ব্যবস্থা থাকা উচিত। যদি সমাজ ব্যবস্থা করতে না পারে তাহলে যারা দায়িত্বশীল তারা বিচারের মাঠে ধরা খাবেন, কেন পারেননি। পুরুষের যদি ব্যবস্থা হয় তাহলে নারীর কেন হবে না? এটা সদিচ্ছার অভাব। ইচ্ছা করলে উপায় বের হয়ে যাবে। নারীর সমতা, নারীর সমতা, নারীর সমতা নিয়ে চিল্লাতে চিল্লাতে একাকার করেছে, অথচ সালাতের ব্যবস্থা করতে পারেনি। কিসের সমতা নিয়ে ভাবছেন? শুধু ক্ষমতা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মাঝে কথা বলে ঈদের মাঠে চলে গেলেন। কাদের মাঝে? মহিলাদের মাঝে। কেননা এখনকার মতো তো ইলেকট্রিসিটি, এখনকার মতো আধুনিক যন্ত্রপাতি এগুলো ছিল না, মাইক ছিল না যে এক আওয়াজে সবকে শোনাবেন। পিছনে মহিলারা ছিল, তাদের অনেকেই বুঝতে পারতো না, এই জন্য পুরুষদের মাঝে কথা বলে চলে গেলেন মহিলাদের মাঝে। মহিলাদের মাঝে গিয়ে বলছেন তাসাদ্দাকনা, সাদাকা করো, তোমরা বেশি বেশি দান করো। কেননা বেশি বেশি দান করে এই জন্য যে পুরুষের চেয়ে তোমরা জাহান্নামে বেশি যাবে। পুরুষ যে পরিমাণ জাহান্নামে যাবে মহিলা তার চেয়ে বেশি যাবে। সাদাকা করলে, দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শুনে মহিলারা হাত বাড়ালো কানের দিকে, হাত বাড়ালো গলার দিকে, মানে কানের দুল, গলার হার খুলে খুলে আমার দিকে ছুঁড়ে মারছিল। আর আমি আমার জামার কোছায় তো বলি, জামার কোছাতে ধরে নিচ্ছিলাম। মানে হাদিসের যারা মাফহুম বুঝ, মনে হচ্ছে যে এই পরিমাণ স্বর্ণ গয়না, দুল আর
হাড় জমা হয়েছিল, যা হাতে ধরা সম্ভব হচ্ছিল না। হাতে ধরা গেলে কোছায় ধরবেন কেন? তাতে মনে হয় যে হাতে ধরা সম্ভব হচ্ছিল না, তাই কি দিয়ে ধরছিলেন? কোছায়। তাহলে কোছাতে যদি স্বর্ণ ধরা হয়, তাহলে কিভাবে তারা দান করেছেন জাহান্নামের আগুন থেকে? বুঝেন কি হবে গয়না পরে, কি হবে স্বর্ণের অলংকার পরে, কি হবে নাক কানে দুল পরে, কি হবে গলায় মালা পরে, যদি জাহান্নামের আগুনে পুড়তে হয়। যদি এটা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, তাহলে দিয়ে দিলাম, এই উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন। আজকের আলোচনা শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামার, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো খেজুরের একটা অংশ দিয়ে হলেও। মানে জাহান্নাম থেকে বাঁচতে হলে দান সাদাকা করতে হবে। উদাত্ত আহ্বান জানাই, শেষ রাত্রের এই আজকে 2 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ রাত্রে শেষ পর্যায়ে এসে দান সাদাকা করুন বাঁচার জন্য। কারণ বাঁচা দরকার জাহান্নামের আগুন থেকে। নতুন ঈদগাহ কেবল হতে যাচ্ছে, নতুন বদরি সাহাবীরা, ইসলামের প্রথম যুদ্ধ বদরি সাহাবীরা যে নেকি পেয়েছেন, এখনকার কেউ যুদ্ধ করে সেই নেকি পাবে না। ইসলামের প্রথম যুগে যারা যেভাবে দান সাদাকা করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, এখন দান সাদাকা করে নেকি হবে না। বিদায় এখন ঈদগাহ তৈরি করার সময় যে পরিশ্রম, যে অর্থায়ন যা দিচ্ছেন, এখন যে নেকি হবে 20 বছর পরে যখন এই ধুলাউড়ি ঈদগাহ একদম ফুলে ফুলে সজ্জিত হবে, তখন দান করলে সেই নেকি হবে কি? জি না। শুরুর নেকির আলাদা গুরুত্ব রয়েছে, বদরি সাহাবীদের আলাদা গুরুত্ব রয়েছে। প্রতিষ্ঠা লগ্নে যারা দান করবেন, শ্রম দিবেন, সময় ব্যয় করবেন, মেধা অর্থ দিবেন, তাদের আলাদা গুরুত্ব রয়েছে। আসুন আমরা ঈদগাহ এই মাঠটা প্রতিষ্ঠিত করার জন্য যার যতটুকু সাধ্য রয়েছে সাদাকা করি। ঈদগাহ মাঠের পাশে যদি কারো জমি থাকে, সুযোগ থাকলে জমি দান করবেন। 1 কাঠা 2 কাঠা 3 কাঠা জমি দিবেন। কি করবেন? কবরে যাবেন। ছেলে মেয়ে ভালো না হলে আপনার কবরটাও বেঁচে খাওয়ার ধান্দা করবে। সুযোগ আছে, 1 কাঠা জায়গায় ঈদগাহ মাঠে দিয়ে যাবেন, মানুষ সালাত আদায় করবে, দোয়া করবে, সালাত আদায় করবে, দোয়া করবে, নেকি পাবেন। বিধায় ঈদগাহ মাঠের জন্য যে যতটুকু পারবেন, সুযোগ আছে দান করবেন, সুযোগ আছে দান করবেন। সাহাবীদের দানের অবস্থা দেখে কিছু কিছু হাদিস পড়ে আটকে উঠতে হয় যে তারা কিভাবে নিজের জীবনকে গুছিয়েছিলেন, আর আমরা কোথায় রয়েছি। তারা কিভাবে নিজের জীবন গুছিয়েছিলেন আর আমরা কোথায় রয়েছি, আশ্চর্য হতে হয়। সম্মানিত উপস্থিতি, দান সাদাকা করবেন। যদিও কানে কানে বলা হলো যে সভাপতি সাহেবের দানের অপেক্ষায় আছে, যদিও আমি এভাবে নাম ধরে ধরে কালেকশন করি না, শেষের দিকে কথা বলি বিধায় কালেকশন অন্যজন করে দেয়। তো ওনারা বলছেন এখন সভাপতি সাহেব তিনি যদি কিছু দিতে চান তাহলে তিনি ঘোষণা দিবেন, অন্যরা অপেক্ষা করছেন। আমিও তাদের পক্ষ থেকে আপনার প্রতি আবেদন জানালাম যে সুযোগ থাকলে অবশ্যই দান করবেন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। সভাপতি সাহেব 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই 10,000 টাকা এমন বারাকা দান করুন যেন 10,000 থেকে কত 10,000 হবে যা হিসাব করা যায় না, সেই বারাকা দান করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দান করা হলে বলতেন, আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও। আমরাও সেই দোয়া করি, আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহুম্মা আকসির মালাহু, বারাকাল্লাহু লাকা ওয়া আলিকা ওয়া মালিক। আল্লাহ তুমি তার পরিবারে বারাকা দান করো, তার সম্পদে বারাকা দান করো। আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া করছি। 10,000 টাকা দিয়েছেন সভাপতি সাহেব, বারাকাল্লাহু লাকা ওয়া আলিকা ওয়া মালিক। আল্লাহ তার পরিবারে, তার সম্পদে বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, কেউ যদি আর কিছু, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব, কেউ দোয়া পাঠ করে উঠবেন। কেউ যদি কিছু দান করতে চান ঘোষণা দিবেন, যদি ঘোষণা দিতে চান দিবেন, গোপনে দিতে চান গোপনে দিবেন। কেউ জায়গা জমি দিতে চাইলে জায়গা জমি দিবেন। দেখেন কেউ কিছু নিয়ে যেতে পারবো না, কেউ কিছু নিয়ে যেতে পারবো না। খালি হাতে এসেছি, খালি হাতে ফেরত যেতে হবে, কিছুই সাথে যাবে না। সম্মানিত উপস্থিতি, খুব কষ্ট লাগে। গত পরশুদিন মা মারা গেছেন। সকাল 10:30টায় জানাজা পড়িয়ে কবরস্থ করেছি। গত পরশুদিনের ঘটনা। বৃহস্পতিবারের দিন 10:30টায় জানাজা পড়িয়ে কবরস্থ করেছি আমার মায়ের। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। একটু চিন্তা করলাম, কবরে নেমে লাশ নামিয়ে চিন্তা করছিলাম যে তার আগের দিন
যেদিন সুস্থ ছিলেন, মানে গত পরশু দিনের আগের দিনও কি সুন্দর লেপ, সুন্দর বিছানা, কি সুন্দর একটা কম্বলের গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, অথচ সেই মাকে কাফনে জড়িয়ে মাটির উপরে রেখে চলে আসলাম। এর নাম পৃথিবী। কিছুই সাথে নিয়ে যেতে পারেন না। আপনি আমি কেউই পারবো না, কারোর কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, সাথে কি যাবে? এতবাউল মাইয়াতা সালাসা, মানুষ মারা গেলে তিনটি জিনিস সাথে যায়। এতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আহাল পরিবার, আত্মীয় স্বজন, গুণগ্রাহীরা সাথে যায়। মালুহু, কিছু সম্পদ সাথে যায়। আমালুহু, আমল সাথে যায়। ফায়ারে যে ইসলাম, দুইটা জিনিস ফিরে আসে। আহাল পরিবার, আত্মীয় স্বজন যারা গিয়েছে সবাই ফিরে এসেছে। মায়ের কবরে নেমে লাশ রেখে সিস্টেম করে উঠে চলে এসেছে, কবরে থাকিনি। এর নাম পৃথিবী। একটা সেকেন্ড যদি কাউকে থাকতে বলা হয় যে থাকো, কেউ থাকতে চাইবে না, সেটা হয়ে যায় না। সব চলে এসেছে। মালুহু, যে সম্পদগুলো সাথে গিয়েছে সে মালগুলো কিন্তু ফেরে এসেছে। কেউ কোনো জিনিসই তার সাথে ছিল না। সুন্দর একটা খাটিয়া, সুন্দর কিছু বিছানা, সুন্দর কিছু চাদর, আরো কত কিছু গেল, কিছুই কিন্তু দেয়নি, সব নিয়ে এসেছে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটা জিনিস সাথে থেকে গেছে, তার নাম হচ্ছে কি? আমল। আমলটাই থাকবে, সব চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমল গড়ে তুলি। আমলটা যেন এই মানের হয়, যেন নাজাত পায়। আমিও আমার মায়ের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন যেন তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। বাবাকে হারিয়েছি 2012 সালের 16 ডিসেম্বরে, আর মাকে হারালাম 2025 সালের 10 ডিসেম্বরে। বাবা মা উভয়কে যেন জান্নাতুল ফেরদাউস দান করে। শুধু আমার নয়, সারা দেশের প্রত্যেক মুসলিম বাবা মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। যারা কবরে রয়েছেন মুসলিম, প্রত্যেক মুসলিমকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে, ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।